এই অঙ্কটা সমাধান করতে গেলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ আনতে হবে। আমি প্রথমে বাম পক্ষটা লিখলাম, বাম সাইডে যা আছে তাই। বাম পক্ষ আছে কোসেকে ডিভাইড বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইড বাই কোসেকে প্লাস 1। তাহলে এটা সমাধান করতে গেলে সর্বপ্রথম আমার কিছু করতে হবে না। এই যে হর, এইটা হর, এইটা হর, তাই না? এই হরটা দেখো তো কোসেকে মাইনাস 1 আর এখানে আছে কোসেকে প্লাস 1। শুধু প্লাস মাইনাস ছাড়া আমাদের হরটা কিন্তু একই। যদি দুইটাতেই মাইনাস থাকতো তাহলে আমাদের জন্য হর লসাগু করতে সুবিধা হতো। এখন তো আলাদা আছে, তাহলে এখন আমাদেরকে অঙ্কটা করবো না করবো। তো সমাধান করতে গেলে কি করব, হরটা এই যে এই হর আর এই হরের লসাগু করলে আমরা জানি যে হচ্ছে যে কোনো মিল নেই, আছে কোনো মিল, তাহলে দুইটাই হবে আমাদের লসাগু। তো লসাগু হচ্ছে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, এটা হচ্ছে আমাদের লসাগু। আমরা জানি লসাগুটা দ্বারা পূর্বের ভগ্নাংশের হরকে কি করা লাগে, সর্বপ্রথম ভাগ করা লাগে। ভাগ করে যে উত্তরটা আসবে ওই উত্তরটা দ্বারা লবটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর এটা নিয়ে এখানে বসাইতে হবে। তাহলে আমি এখন লিখবো যে কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। এই যে আমার ভাগফলটাকে আমি লব্ধার কি করলাম, গুণ করলাম। এটা যেহেতু সংখ্যা নেই, এই জন্য আমি ইন্টু আকারে রেখে দিছি। প্লাস আছে এখানে, প্লাস দিলাম। আবার মাইনাস 1, এই কোসেক এ মাইনাস 1কে আমাকে এটা দ্বারা গুণ করা লাগতেছে। এই জন্য লিখবো আবার যে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1। এখন তাই পরবর্তী লাইনে কি হবে হচ্ছে যে আমি জানি এই যে কোসেক এটা এর সঙ্গে গুণ আকারে আছে, আবার ওর সঙ্গে গুণ আকারে আছে, তাই না? এই জন্য আমি গুণ করে দেব কোসেক আর কোসেক। আমরা জানি এ এবং এ যদি আমি গুণ করি কি হয়, এ স্কয়ার। তাহলে কোসেক এ আর কোসেক এ গুণ করলে হবে কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার এ প্লাসে প্লাসে প্লাস 1 দ্বারা কোসেক স্কয়ার থেকে গুণ করলে কোসেক 1 কে যদি আমি কোসেক দ্বারা গুণ করি তাহলে কোসেক এ হবে। তাহলে থাকলো কোসেক এ, এই প্লাসটা এখানে আসলো। এবার কোসেক এ কে যদি আমি কোসেক এ দ্বারা আবার গুণ করি তাও হবে কোসেক স্কয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ কে যে 1 দ্বারা গুণ করি থাকবে হচ্ছে যে কোসেক এ। এরপর আমার হরে যেটা আছে এখানে একটা কাজ করতে হবে, এটাকে মনে মনে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যে সূত্রটা আমি বললাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা গেলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি ধরার পরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমি কিন্তু লিখতে পারবো। তাহলে আমি কি লিখবো, এ স্কয়ার বলতে হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস বি স্কয়ার বলতে 1 এর উপরে স্কয়ার, তাই না? মানে বি স্কয়ার। এরপর হচ্ছে উপরে দেখো এই যে মাইনাস কস আর এখানে প্লাস কস কেটে দেওয়া যায়। আর থাকলে কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার কেটে দেওয়া যাবে, যাবে না, কারণ এর সামনে প্লাস চিহ্ন ধনাত্মক, এর সামনে কোনো চিহ্ন নেই মানে ধনাত্মক, সুতরাং কাটা যাবে না, যোগ হবে। একটা কোসেক স্কয়ার আর একটা কোসেক স্কয়ার, মোট কয়টা কোসেক স্কয়ার হবে, দুইটা, অর্থাৎ 2 কোসেক স্কয়ার। নিচে কি থাকলো, এই যে কোসেক স্কয়ার এ মাইনাস 1, কট স্কয়ার থিটা সমান লেখা যায় কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আমার এখানে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, 1 এর স্কয়ার করলে তো 1 হয়, তাই কি না? এখানে তো কোনো চিন্তা নাই। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল সমান আমি লিখতে পারবো কট স্কয়ার থিটা। তাহলে আমি এখানে লিখলাম যে কট স্কয়ার থিটা। তো থিটা তো না, এখানে সূক্ষ্মকোণ আছে এ। এরপর হচ্ছে যে কি করব, উপরে টি 2টা উপরে ঠিক রাখবো। এরপর হচ্ছে কোসেক সমান আমরা মান জানি, কেন আমাকে তো আনতে হবে উত্তরে সেক। কোসেক থেকে সেকে যাওয়ার কোনো উপায় নাই, কিন্তু কট থেকে ট্যান যাওয়া যায়। আবার একটা বিপরীত যে আরেকটা মান ছিল সেটা হচ্ছে কট সমান আমরা জানি কিন্তু কস বাই সাইন। তাহলে কস বাই সাইন, কস থেকে আমরা যাইতে পারবো হচ্ছে সেকে, এই জন্য এটাকে আমি কস বাই সাইনে ভাঙাবো। আর এই যে কোসেকটাকে কিন্তু কস বাই সাইনের মধ্যে কোসেক সমান লেখা যায় 1 বাই সাইন, তাই কি না? এই জন্য লিখবো কোসেক সমান লেখা যায় 1 বাই সাইন, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিলাম এ, ঠিক আছে? এরপর হচ্ছে নিচে কট স্কয়ার, কট সমান লেখা যায় কি বলতো, কস বাই সাইন, অর্থাৎ কস এ বাই সাইন এ। কিন্তু এখানে স্কয়ার আছে যে, এই জন্য এখানে আমাকে স্কয়ার দিতে হবে, এখানেও আমাকে কিন্তু স্কয়ার দিতে হবে, যে সাইন স্কয়ার এ। এরপর হচ্ছে আমরা কি করব, পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশের সংখ্যা, কার সাথে গুণ হয়, আমাদের লবের সাথে গুণ হয়। তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2 কে 2, উপরে হবে 2 ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ, আর নিচে থাকবে কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তাহলে আমার এখানে দেখো ভগ্নাংশ থাকলো এখন দুইটা, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। আমরা জানি প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, ভাগটাকে আমরা গুণ করে দেব, আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ লব হর করে দিতে হবে আর হরকে লব করে দিতে হবে। এই জন্য আমি এই প্রথম ভগ্নাংশ 2 বাই সাইন স্কয়ার এ রেখে দিলাম।
এই ভাগটাকে আমি গুণ করে দিলাম, নিচে সাইন স্কোয়ার উপরে গেল আর এই উপরে কসটা আসলো, কস স্কোয়ারটা আসলো নিচে। এখন এই সাইন আর এই সাইন কেটে দেওয়া যায়, কিছুই নেই, কি থাকবে এখানে 2 থাকবে, এই গুণটা এখানে গেল, এর মাঝে উপরে যদি কোনো কিছুই না থাকে একটা 1 নিতে পারি আমি, আর নিচে কস স্কোয়ার থাকলো, ঠিক আছে। কিন্তু নিচেও ঠিক আছে 2 ইন্টু 1/cos সমান আমরা জানি কিন্তু 1/cos সমান লেখা যায় কিন্তু sec, ঠিক আছে। 1/cos সমান লেখা যায় sec, সেহেতু 1/cos সমান আমি লিখতে পারবো sec স্কয়ার আছে স্কয়ার আর সূক্ষ্মকোণ হচ্ছে a। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমার অঙ্কটা কিন্তু মিলে গেল।